নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের লোকেশন হলো আমার মায়ের বাড়ি। অ্যাকচুয়ালি এখানে আসা ছিল পুরো আনপ্ল্যান্ড, যাকে বলে ঝপাত করে টপকে বসেছিলাম। অ্যাকচুয়ালি মিভানের চলছে কিছুদিন ধরে ভীষণ শরীর খারাপ, শুধু জ্বর আসছে, বমি করছে আর একদম কিছু খেতে চাইছে না। আর মিভান বাবুকে যে ডাক্তার চেক করেন উনি থাকেন সোদপুরে, তাই ব্যারাকপুরে চলে এসেছি। গরমের ছুটিও পড়ে গেছে। সত্যি কথা বলতে ওই বাচ্চাটারও না অনেক দিন থেকে রেস্টের দরকার, পড়া, কোথাও না যাওয়া, ঘরে বসে থাকা। সেই জন্য এখানে ওকে আনা, ডক্টরের চেক আপ আর ওকেও কিছুটা রিল্যাক্স করানো। আজকে শনিবার, তাই আমি তো নিরামিষ খাই, আমার মা বাপিও নিরামিষ খায়, তাই বানানো হচ্ছে আলু পোস্ত। এই যে পোস্ত নিয়ে রেডি, দেখছেন এটা হলো ঘটি বাড়ির পোস্ত। আমরা গাড়ি পোস্ত খেতে ভালোবাসি। অ্যাকচুয়াল যে ঘটি বাড়ির পোস্তর রেসিপিটা না, ওর মধ্যে কোনো মশলাপাতি পড়ে না, নুন আর হলুদ ছাড়া। শুধু আলু আর ঝিঙেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে গলাতে হয়। কষাতে কষাতে এই ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। এবার এই পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে দানেদার করে বেটে নেওয়া হয়, একদম মিহি করতে নেই। আলু পোস্তর মজাই হলো পোস্তটা যখন মুখে ছিল সেই আদা, মৌরি এগুলো সব বাটা। হ্যাঁ, এবার এইটা অ্যাকচুয়ালি পড়েছিল ওই বিউলির ডালে, এবার কিছুটা বেঁচে গেছে। আমার মাকে বলেছিলাম, মা আমি পোস্ত রান্না করার সময় পোস্তের মধ্যে অ্যাড করে দেবো। আমার মা এখন খপ খেয়ে আছে যেন আমি পোস্তের মধ্যে মশলাটা অ্যাড করে দিই আর পোস্তর টেস্ট নষ্ট করে দিই। হয়ে গেছে, গলে গেছে, পোস্তটার মধ্যে অ্যাড করে দেবো। পোস্তটা একদম মিহি বাটা হবে না, দানা বাটাই হবে। পোস্তর বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ সবার আমাদের বাড়িতে এক একজন খায় এক এক রকম স্টাইলের পোস্ত। কেউ খায় ঝুরঝুরে, কেউ খায় একটু মাখো মাখো, আবার কেউ খায় ঝোল ঝোল। আমার পার্সোনালি কিন্তু ঝোল ঝোল পোস্তটা বেশি ভালো লাগে। বাঙাল হলেও কিন্তু আমার মায়ের হাতের পোস্তর তুলনাই হয় না। আর এই যে এবার ওই সিগনেচার ইনগ্রিডিয়েন্ট চিনি, যা ছাড়া আমাদের ঘটি খাবার রেডি হতে পারে না। এবার ভালো করে যতক্ষণ পর্যন্ত আলুগুলো সম্পূর্ণ গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। আর এই যে আমাদের রান্নাঘরের একটা বেনিফিট, অন্য লোকের ঘরে আঁকাঝুঁকি করতে পারবো রান্না করতে করতে। এই যে বাপিও চলে এসছে কাজ করে। আসুন একটু রান্না করতে করতে আমাদের বাপি বাগবিতানের যে নতুন জায়গাটা বানিয়েছে সেটা একটা নিদর্শন দেখিয়ে দিই। এই পোর্শনটা নতুন হয়েছে, যেখানে ওই বিয়ে ঠিয়ে হয় না, বিয়ে গায়ে হলুদ বা বউ বসবে এখানে স্টেজ বানিয়ে, তো সেই জিনিসটা এখানে বাপি নতুন বানিয়েছে, এটা ছিল না আগে। দিনের পর দিন বাপি এই বাগবিতানটাকে এত সুন্দর করে তুলছে না, মানে বলার নয়। এই যে বড় বড় ব্যানারও রেডি হয়ে গেছে আমাদের বাগবিতানের ফটো সমেত। ব্যারাকপুরের আশেপাশে যদি আপনারা কোনো অনুষ্ঠানের জন্য জায়গা খুঁজে থাকেন, তবে বাগবিতানের থেকে বেস্ট অপশন হতেই পারবে না। ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আপনাদের স্পেশাল মুভমেন্টের লোকেশন বুক করে নিতে পারেন। এবার চলে আসলাম পোস্ততে। দেখুন আমাদের পোস্তটা রেডি হয়ে গেছে। আমাদের এদেশি পোস্ত বানাতে কোনো এফোর্ট লাগে না, আর না লাগে এখানে অতিরিক্ত কোনো মশলাপাতি, কিন্তু খেতে কিন্তু হয় বিভৎস স্বাদের। টেস্ট করে খেতে নেই, টেস্ট করে দেখতে নেই রান্না। কি হয় টেস্ট করে দেখলে? আমি টেস্ট না করলে বুঝবো কি করে যে আমাদের কিছু আছে কি নেই? আন্দাজেই বলে যায়। ঘোড়ার ডিম আন্দাজ, তুমি একাই বুঝতে পারো আন্দাজ, আর কেউ নয়। তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। আমার মা কখনো খেয়ে দেখবে না রান্না করতে করতে, কিন্তু আমি না দেখে না খেয়ে রান্না করতেই পারি না। আমার মা কখনো খাবে না, কখনো রান্না করতে করতে টেস্ট করে দেখবে। মায়ের মনে হলো যে আলুগুলো একটু নরম হওয়া দরকার, তাই জল অ্যাড করা, তাই অ্যাড করে দিলাম জল। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এই যে সুন্দর করে ফুটানো হয়ে গেছে। এবার হয়ে গেছে আমাদের পোস্ত রেডি। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো অনেক অনেক করে দেখুন, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।